তুই সত্যি বলছিস রে? কেন আমার কথা তোর বিশ্বাস হচ্ছে না? বলছি তো মুরগিটা ফাঁসবে, ওর আচ্ছাই করে গান মারবো। হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু কিভাবে গানটা মারবি তার কি কিছু পরিকল্পনা করেছিস, মানে কিছু ভেবেছিস? আরে হ্যাঁ হ্যাঁ ভেবেছি, আমাকেও একটু বল, আমি জেনে থাকলে তোর সাহায্য হবে। তাহলে শোন, আমরা সেদিন রাজুর সাথে যেখানে পক পক করলাম ওইখানে আসতে বলেছি ওকে, বুঝেছিস? মানে ওখানে একটু খেলা করেছি ওর সাথে, ওখানেই ও আসবে। আরে সে তো জানি, কিন্তু ওর সাথে কি নাটকটা করবো সেটা কিছু ঠিক করেছিস? ও হ্যাঁ হ্যাঁ, শোন ও বলেছে আজকে পক পক খেলবো, আমি বলেছি পক পক খেলা জানি না, আমি তো সবই বুঝি। পক পক মানে কি বলতে চাইছে শোন, প্রথমে একটু ঢোকাইতে দেবো, তারপরে তুলে দেবো, বলবো যা হবে না ওই খেলা আসবে, এটা সেটা বলে আচ্ছাই করে গান মারবো। বাবা তুই তো দেখি তোর মায়ের থেকে বড় হয়ে গেছিস রে, ব্যবসা তো ভালোই বুঝছিস। আমার মায়ের নাম এমনি এমনি সুদীপা নয় রে, আর আমি তার মেয়ে চৈতালি, ভুলে যাস না। বুদ্ধিটা কিন্তু দারুণ লাগিয়েছিস, বলছিস একটুখানি ঢোকাইতে দেবো তারপর আর দেবো না, তখন ওর তো মন হবে ঠিকই, তখন ও টাকা পয়সা নিয়ে আসবে, চলা দেরি করবো না। আর একটা কথা বলে রাখিস, ওই ছেলেটাও কিন্তু কম ঢানা নয়, আমাকে বলে কিনা তোমার কোনো বান্ধবী থাকলে নিয়ে আসবে, মানে তোর সাথে লাইন মারার চেষ্টা করবে, লুকিয়ে লুকিয়ে করবি, তারপরে ওরা এমন গাঁটটা মারবো না সারা জীবন মনে রাখবে। আমার নামও চৈতালি, তুই যদি চৈতালি হোস আমিও ঝুমা, ভুলে যাস না, চল চল। আরে ধুর তুই ভাই, কখন থেকে বসে আছি, শান্তি মাগির আশা কোনো নামই নেই, কখন যে পক পক খেলাতে করবো আমার আর মন মানছে না বাবা। চৈতালি বলেছে ওর একটা বান্ধবীকে নিয়ে আসবে, সুযোগ পেলে ওই বান্ধবীরা পুচকি মেরে দেবো নিয়ে, কিন্তু ওই 12 ভাতারি ধানটা আসতে কই। ফাটা দেখো আমি এসে গিয়েছি। কি হলো ফাটা, তুমি কথা বলছো না কেন গো? ও তুমি রাগ করেছো, আর আমার বান্ধবীর জন্য দেরি হয়ে গেল, ওকে ডাকতে গিয়ে আমার দেরি হয়ে গেল। আচ্ছা বল, তুই কথা বলবি না তো? তবে তুই এখানে বসে বসে গান মারা। এই রিনা খান কি, চল পালিয়ে চল, এই বালের ছানার কাছে থাকতে হবে না। আরে চৈতালি তুমি ভুল বুঝছো, আমি রাগ করিনি, এসে এসে পালিও না পালিও না। আমার সাথে থাকতে হলে আমার কথা শুনে চলতে হবে, অত লটর পটর দেখালে হবে না। আরে চৈতালি তুমি ভুল বুঝছো, আমি তোমাকে খুব ভালোবাসি। বালের ভালোবাসা? আরে চৈতালি তুমি ভুল বুঝছো। আচ্ছা আচ্ছা অনেক হয়েছে, চলো তুমি কাল বলছিলে না পক পক খেলবো, চলো সেই খেলা খেলবো। হ্যালো, হ্যাঁ আমি ফটকে ভোজদিওয়ালা বলছি। হ্যাঁ হ্যাঁ বলো বলো, চিনতে পেরেছি। বলছিলাম কি বড় ভাই, তোমার একটু খুব সাহায্য দরকার। কি আমার সাহায্য দরকার? আরে না না না, আমার কোনো সাহায্য দরকার নেই। আরে বড় ভাই আমার সাহায্য দরকার আপনার। আরে ফটকে মালমুল গিলেছিস নাকি? বলছি তো আমার কোনো সাহায্য দরকার নেই। আরে ধুর সুদ মারানি, কথা কি কম বোঝো নাকি? তুমি আমাকে সাহায্য করো একটু, সেটা বলছি মারা। ও তা বলো বলো, কি সাহায্য লাগবে? একজনকে বোম দিয়ে উড়িয়ে দিতে হবে। বোম দিয়ে উড়িয়ে দিতে হবে কেন? আমি যে পিটিয়ে কেলিয়ে মেরে দিই। এ আপনার ব্যাপার, কিভাবে মারবেন, কিন্তু মারতে হবে কিন্তু। তার নাম ঠিকানা ছবি কিছু হবে? ছবি হবে না, তবে নাম বলেই চিনতে পারবে। ও তা বলো বলো। প্রধান তরুণ ঘোষ। হ্যাঁ আমি ওকে চিনি তো, ও তোমাদের প্রধান তো। আরে মারা আমি সেটা বলে নেই, বলছি প্রধান তরুণ ঘোষকে বোম দিয়ে উড়াইতে হবে। কি হলো বড় ভাই, চুপ হয়ে গেলে? ওই প্রধান তরুণ ঘোষকে মারতে গেলে অনেক পয়সা খরচ হবে, তুমি কি পারবে দিতে? কত টাকা লাগবে মারা একজনকে মারতে? ও কি আর একজনা, ওর জন্য লাখ লাখ লোক আছে, কত বড় প্রভাবশালী সেটা কি তুমি জানো না? সে তো মারা জানি, না হলে আমি বোম দিয়ে উড়িয়ে দিতাম। তা কত লাগবে সেটা বলো। 10 লাখ টাকা লাগবে, 10 লাখ। খান কি ছেলে বলে কি রে, 10 লাখ টাকা লাগবে একটা লোকে মার্ডার করতে? মারা আমি যদি আমার কিডনি বেচে দিই, আমার বউকেও বেচে দিই, আমার ধনকেও বেচে দিই, তবুও মারা এত টাকা জোগাড় করতে পারবো না। কি বন্ধু, বললাম তো যে এসব করে কিচ্ছু হবে না, চলো আমরা পুলিশের কাছে গিয়ে জানাই। পুলিশকেও জানিয়ে কিছু হবে কি? পুলিশ টুলিশ সবই তো প্রধান সব কিনে রেখেছে। তাহলে কি উপায় বন্ধু? উপায় একটাই, আমাদের নিজেদেরকে বোম বাঁধতে হবে, বোম বেঁধে মানে উড়িয়ে দিতে হবে প্রধানকে। ওইসব করতে চাস না রে বাবা, আমি তোদেরকে হারাতে চাই না। আমার স্বামীটা এখন কেমন আছে কি জানি, খুব কষ্টে আছে মনে হয়। ওই প্রধান যা জালিম মানুষ, ও সহজে ছাড়বে না রে। তুই কি কাজ করেছিস বাবা? কাকিমা আপনি চিন্তা করবেন না, আমার জন্য আপনারা বিপদে পড়েছেন, আমি আপনাদেরকে বিপদ থেকে উদ্ধার করবোই। বললাম তো, দরকার হলে প্রধানকে বোম দিয়ে উড়িয়ে দেবো মারা। লোককে মার্ডার করতে 10 লাখ টাকা দেওয়ার থেকে বোম কিনে উড়িয়ে দেওয়াই ভালো, তাতে পয়সা তো কিছু বাঁচবে। কিন্তু বন্ধু কিভাবে আমরা উড়াবো? তাহলে শোনো বন্ধু, ওই প্রধান তরুণ ঘোষ সকালবেলায় বাজার করতে আসে, ওই বাজার যখন করতে আসবে ওই বাজারের সাথে আমরা বোম দিয়ে দেবো, টাইম বোম।
আরে বন্ধু সে তো বুঝলাম, কিন্তু কিভাবে? আরে ধুই লাউড়া, তুমি কিছু বোঝো না নাকি? মানে আমরা ছদ্মবেশে মাল বিক্রি করতে যাবো, সবজি বিক্রি করবো, আর ওই আলু পেঁয়াজ শশা মূলোর মধ্যে বোম লুকিয়ে দিয়ে দেবো, মানে টাইম বোম। রিমোট টিপু আর দাম সব উড়ে চলে যাবে। প্রধানের হোল বিচি একদিকে যাবে, আর ধর একদিকে যাবে, মাথা একদিকে যাবে, মাথা একদিকে যাবে। তাহলে কিছু আমরা সবজি কিনে বিক্রি করব? হ্যাঁ, তার জন্য আমাদেরকে বাজারে যেতে হবে, সকাল ছাড়া কাজটা হবে না। কি জানি আমার স্বামীটা এখন কেমন আছে। বাবু, আমার কোনো দোষ নাই বাবু, আমি জানি না বাবু। বে শুধু বাবু লইবে, প্রধান বাবু বল। প্রধান বাবু, আমি কিছু জানি না, প্যাংলা কোথায় জানি না বাবু, আমায় ছেড়ে দিন। বে কাল হল। হ্যাঁ প্রধান সাহেব বলুন। এরা বাড়িতে কি খায়, এত মারছি তবুও মুখ খুলছে না। প্রধান সাহেব, গরিব মানুষের চামড়া তো একটু মোটাই হয়, তারা কষ্ট সহ্য করতে পারে। বে চুদির ভাই, তার মানে তুই কি বলছিস বে? আমি বড়লোক বলে আমার কি চামড়া পাতলা নাকি? আরে প্রধান সাহেব, আমি অমন করে বলতে চাইনি যেটা আপনি ভাবছেন। বাবু বাবু, বে তোকে কতবার বলবো বে, শুধু বাবু নয় প্রধান বাবু বল। হ্যাঁ প্রধান বাবু, প্রধান বাবু আমার বুক থেকে পাটা সরান, আমার কষ্ট হচ্ছে। ও প্রধান বাবু, আমার বুকে কষ্ট হচ্ছে, সেগুলো দেখে আপনি কষ্ট না পেয়ে হাসছেন, আর সহ্য করতে পারছি না। বে তোরা কষ্ট পাবি সেটাই তো স্বাভাবিক, তোরা গরিব মানুষ, তোরা কষ্ট করবি না তো কি করবি? আমার টাকা আছে, পাওয়ার আছে, ক্ষমতা আছে, আমরা সুখের দিন কাটাবো। তোরা গরিব মানুষ, তোরা এরকম করে থাকবে ভাই, সারা বেশি বড় হতে গেলে না সাটাই ভরবো। এ কি বাবু, আপনি সব কি বলছেন? ভাই তোকে কতবার বলছি বে, শুধু বাবু নয় প্রধান বাবু বল। প্রধান বাবু, প্রধান তরুণ ঘোষ আমার নাম। বাঁচতে চাস তো তাড়াতাড়ি বল, প্যাংলা কোথায় আছে, তোর হলে বোম দিয়ে উড়িয়ে দেবো। ধুর কাদা, এই চুপ করে থাকা আমি দেখতে পারি না। প্রধান সাহেব, ওই বুড়ো এইভাবে মুখ খুলবে না মনে হচ্ছে। বেই তাহলে কি করবো, মুখের রডটা ভরে দেবো? এ না না না, ওইসব করতে হবে না। বলছি কি, গরম জল করে গানে ঢেলে দিলে কেমন হয়? যা এক বালতি গরম জল করলি আয়। না বাবু, গরম জল গানে ঢাললে গান পুড়ে যাবে বাবু। বে তুমি কতবার বলবে, শুধু বাবু নয় প্রধান বাবু বল। প্রধান বাবু, প্রধান বাবু, প্রধান সাহেব। তাহলে বল তোর ছেলে প্যাংলা কোথায়? জানি না বাবু, বলছি তো আমি সত্যি জানি না। বাবু মাথায় লাগলো, খুব লেগেছে বাবু। বে কাল হল। হ্যাঁ প্রধান সাহেব বলুন। এক বালতি গরম জল নিয়ে আয়, এই বুড়োর লুঙ্গি তুলে সেটাই ঢালবো গরম জল। নমস্কার প্রধান সাহেব, কেমন আছেন? প্রধান তরুণ ঘোষ, সব সময় বিন্দাস। তা আমার কাছে কি মনে করে রতন বাবু? প্রধান সাহেব একটা বড় কেলেঙ্কারিতে ফেঁসে গেছি। কি হলো প্রধান সাহেব, হাসছেন যে? এই আপনাদের মতো মানুষেরা বিপদে না পড়লে তরুণ ঘোষের কাছে আসেন না। আরে প্রধান সাহেব আপনি ভুল বুঝছেন, আমিও তো বিজনেস করি, ব্যবসায় মানুষ, বুঝতেই পারছেন সময় হয় না। আচ্ছা এখন কি সমস্যা সেটা বলুন। আমার ছেলে শক্তি একটা কুকাজ করে ফেলেছে। কুকাজ মানে? আরে প্রধান মশাই যত টাকা লাগে দেবো। আরে ধুর কাদা, কি হয়েছে সেটা তো বলবেন। আমাদের পাড়ায় হারান ঘোষের বৌমাকে আমার ছেলে বাড়িতে তুলে নিয়ে এসে পকপক করে দিয়েছে। হারান ঘোষের বৌমাকে আপনার ছেলে পকপক করে দিয়েছে কেন? মালটা কি খুব ভালো ছিল নাকি? ওই একটু নেশার ঘোরে করে ফেলেছে। আচ্ছা ঠিক আছে, কাজটা হয়ে যাবে, থানা পুলিশ কেস কামারি সব আমি দেখে নেবো। তাহলে কি 2 লাখ টাকাটা আপনার অফিসে রেখে যাবো? সত্যি আপনারা পারেনও বটে। আপনার ছেলে একজনের বৌমাকে পকপক করে দিল, সেই কেস আমি সামলাবো, থানা পুলিশ দেখবো আমি, আর টাকা ঠিক করবেন আপনি। 2 লাখ টাকা, মিনিমাম 15 লাখ টাকা লাগবে। প্রধান সাহেব টাকাটা একটু বেশি হয়ে যাচ্ছে না? 15 লাখ টাকা কি সহজ ব্যাপার? আচ্ছা 15 লাখ টাকা যদি সহজ না হয়, তাহলে ওই বউটার মাংটাও কি সহজ ছিল নাকি? পকাম করে ভরে দিয়েছে আপনার ছেলে। না মাং আর টাকা এক ব্যাপার নয়। আচ্ছা আপনার ছেলে কি তলা সই করে সেটা ভরেছিল? হ্যাঁ প্রধান সাহেব তাই তো বলছে, পুরো ঢুকিয়ে দিয়েছে। তাহলে 17 লাখ টাকা লাগবে। কেন আবার 2 লাখ টাকা বেড়ে গেল কেন? আপনার ছেলে তলা সই করে সেটা ভরে দিয়েছে, তার জন্য 2 লাখ টাকা বেশি লাগবে। আচ্ছা প্রধান সাহেব আমি 15 লাখ টাকাই দেবো, 2 লাখ টাকা কমিয়ে দিন প্রধান সাহেব। আচ্ছা তা নয় হবে। তা বউটা এখন কেমন আছে? এমনি কোনো কিছু হয়নি, ভালোই আছে, ঘুরে বেড়াইছে, খাচ্ছে যাচ্ছে, শুধু ওই সমস্যা একটাই করে দিয়েছে। এমন কিছু ক্ষতি হয়নি, আমাদেরকে ভয় দেখাইছে। আপনি নিশ্চিন্তে বাড়ি চলে যান, থানায় খবর করলেই আমার কাছে আগে খবর আসবে, তারপরে কেস হবে, ঠিক আছে? ও নিয়ে ভাববেন না, আপনি শুধু 15 লাখ টাকা অফিসে জমা করে দিন। মা তুমি কাঁদছো কেন মা? আরে মা তুমি কাঁদছো কেন মা? আমাকে বলো, তুমি কেঁদো না, তুমি কাঁদলে আমিও কাঁদবো কিন্তু। তুই বুঝবি না শোনা। আরে মা তুমি বলো না তোমার কি হয়েছে, তুমি এমন করে কাঁদছো কেন মা? তুই
তুই বুঝবি না বাবা, ওই পাড়ার শক্তি আমার সাথে খারাপ ব্যবহার করেছে, খুব মেরেছে আমাকে রে বাবা, আরো যে সব তোকে বলতে পারবো না। খানকি ছেলে, আমি বড় যখন হবো না ওরে পুঙা মেরে দেবো। হ্যাঁ বাবা, তুই বড় হয়ে প্রতিশোধ দিবি রে বাবা। এখন কি করবো বল, আমরা গরিব মানুষ, আমাদের আর কিছু করার নেই। তা তুই রাতের বেলায় গোয়ালে কি করতে গেছিলি? হ্যাঁ, অত রাতে তুই গোয়ালে কি করতে গেছিলি? সারাদিন গরুটা খাচ্ছিল না, তাই দেখতে গেলাম রাতে যে গরুটা ঠিক আছে কিনা, খাওয়া দাওয়া করতে কিনা, ছানি দিয়ে আসলাম দুটো। আর তারপরে আসার সময় ওরা মদ খেয়ে আসছিল, আমাকে তুলে নিয়ে গিয়ে কি করা করলো। লেবার, এবার আমার পাড়ায় কোনো মান সম্মান থাকবে তো? কাদা তোদের জন্য আমাকে মরতে হবে মনে হয়। কেন তুই যখন গোয়ালে গেলি আমাকে ডাকতে পারলি না? আমি বুঝতে পারিনি এমন ঘটে যাবে। হ্যাঁ, তোর গেড়ে কিছু বেরোয় নাই তো, তাই তুই বুঝতে পারি না। লেবার গাঁটটা আচ্ছাই করে মেরে দিয়েছে কর এবার। কোথায় তুমি তাকে ধরবে, মারবে, পুলিশকে বলবা না? এসব না করে তুমি আমাকেই বকছো। ধুর কাদা, সে না যা করেছে করেছে, তাতে আমার মান সম্মানটা কি হয়েছে সেটা ভেবেছিস? এইটা যখন লোকের কানাকানি হবে তখন আমি পাড়ায় মুখ দেখাতে পারবো? কাদা তোদের জন্য আমাকে মরতে হবে মনে হয়। কি ছিঁতে যে তোকে বিয়েটা করেছিলাম, এত গাঁড় আলছে মেয়ে ছিলাম, আর দেখি নাই মারা। হ্যাঁ, এখন সব দোষ তো আমার। গাঁটা যে আমার মারা গেছে না, এখন সব দোষ আমার। বেশ বেশ, যা হয়েছে হয়েছে, আমি পুলিশকে জানিয়েছি, পুলিশ আসবে। আর এই কথাটা বেশি কাউকে বলিস তো, কানাকানি হলে আমার মান সম্মান চলে যাবে, এই পাড়ায় আর বেরোতে পারবো না, তখন অগত্যে আমাকেই মরতে হবে। এই যে ফোনটা তোমাদের বাড়িতে করেছিল? হ্যাঁ স্যার, আমি করেছিলাম।